परदेसी परदेसी जाना नहीं हमें छोड़ के मुझे छोड़ के। जय श्री राम। খড়গপুরে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরে তাকে ফিরিয়েছে বিজেপি। খড়গপুর সদর শ্রী দিলীপ ঘোষ। বিজেপির বঙ্গ নেতৃত্বের তরফে এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে অনেকেই বলছেন। কিন্তু কোথায় গেলেন নায়ক হিরণ বা হিরো হিরণ? হিরো হিরণ খড়গপুর সদরের বিধায়ক ছিলেন। তিনি ঘাটাল কেন্দ্রে দেবের বিরুদ্ধে প্রার্থী হন বিজেপির। কিন্তু আচমকা দেখা গেল হিরণকে খড়গপুর সদরে আর প্রার্থী করল না বঙ্গের বিজেপি। দিল্লি থেকেও কোনোভাবেই তার পুরনো আসন ফিরিয়ে দেওয়া হলো না। বিজেপির প্রায় 8 জন সিটিং এমএলএ যারা জিতেছিলেন তাদের এবার প্রার্থী করা হয়নি। তার মধ্যে রয়েছেন হিরণও। আর হিরণের এই প্রার্থী না হওয়ার পেছনে অনেকেই বলছেন দিলীপ ম্যাজিকের কথা। তো আমি করতে করতে সব শিখেছি আর প্রমাণ দিয়েছি, আবার পরীক্ষা দিচ্ছি। প্রত্যেকেই প্রায় জানেন যে দিলীপ ঘোষ এবং হিরণের মধ্যে খানিকটা মতানৈক্য রয়েছে। কোথাও গিয়ে দুই গোষ্ঠীর লড়াইয়ের কথা যে বিভিন্ন রাজনৈতিক দলে বলা হয়, তার মধ্যে দিলীপ লবি হিরণ লবি কার্যত আলাদা। প্রশ্ন উঠছে, খড়গপুর সদরে হিরণ বিদায়ের পর দিলীপ ম্যাজিক কি আবার দেখতে পারবে বিজেপি? ফের খড়গপুর সদরে কি জিতবেন দিলীপ ঘোষ? দিলীপ বলছেন অন্য উত্তর। তিনি বলছেন কত মার্জিনে জিতবো সেটাই এখন আসল লড়াই। গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় 45,000 লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, সব জায়গায় এটা হয়। সেই জন্য এখানে লিড নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই। গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। আমরা ঠিক করেছি, ওখানে কর্মীরা ঠিক করেছেন 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। 2016 সাল দিলীপ ঘোষ সত্যি সত্যি ম্যাজিক করলেন। কি ম্যাজিক করলেন? জ্ঞান সিং সোহন পাল 7 বারের বিধায়ক, খড়গপুর সদরের কংগ্রেস বিধায়ক, তাকে হারিয়ে দিলীপ এলেন বিধানসভায়। দিলীপ ঘোষ বরাবর দাবাং, নানান মন্তব্যে ভাইরাল দিলীপ কার্যত বিধায়ক হলেন বিজেপির তরফে। তারপর 2019 সাল মেদিনীপুর লোকসভা আসনে প্রার্থী হলেন দিলীপ। সেখানেও জয়ী হলেন দিলীপ ঘোষ। দিল্লি পৌঁছলেন। তারপরে কোথাও গিয়ে 2021, 22, 23-এর পর শুভেন্দু জমানা কার্যত সক্রিয় হওয়ার পর দিলীপ ঘোষ দিনের পর দিন দলের মধ্যে যেন কোণঠাসা হতে শুরু করলেন। তাকে 2024-এ লোকসভার আসন মেদিনীপুর আর দেওয়া হলো না। দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হলো অন্য জেলায়। সেখানে স্বাভাবিকভাবেই দিলীপ হেরে গেলেন। তারপরে প্রশ্ন উঠল নিরন্তর, তাহলে দিলীপ ঘোষকে সক্রিয় না করে বিজেপি কি নিজের ক্ষতি করছে নাকি উপকার করছে? এই প্রশ্নের মধ্যে জল্পনা কল্পনা চলছিল। কার্যত দিলীপ বিরোধী হিরণের সিট সত্যি সত্যি দিলীপ পাবেন, নাকি শুভেন্দু ঘনিষ্ঠ হিরো হিরণকেই ফের খড়গপুর সদরে প্রার্থী করবে বিজেপি? এর মধ্যেই জল্পনায় জল ঢেলে দেয় হিরণের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী দাবি করেন হিরণ দ্বিতীয় বিয়ে করেছেন তাকে ডিভোর্স না দিয়েই। এরপরে বিতর্কের জল আরও গড়ায়। দিল্লি নড়ে চড়ে বসে। কার্যত অনেকেই বলছেন খড়গপুর সদরে বিজেপির যে অভ্যন্তরীণ সমীক্ষা হয়েছিল তাতে হিরণের চেয়ে বেশি দিলীপ ঘোষেরই নাম এসছে। দিলীপও স্বীকার করে নিচ্ছেন তার কাছেও নানান অভিযোগ এসেছিল। অনেক বিধায়কের পরিবর্তন হয়েছে। পার্টি ভাবছে, প্রত্যেকের সম্বন্ধে পার্টি ভাবছে। তারা রাস্তা বার করবেন কার সম্বন্ধে কাকে কোন কাজে লাগাবেন। তো পার্টি যদি ওনাকে একবার ঘাটালে ক্যান্ডিডেট করতে পারে, নিশ্চয়ই পার্টি ভাবছে প্রত্যেকের সম্বন্ধে। সেটা পার্টির যারা নেতা আছেন, যারা চিন্তাভাবনা, তারা ভাবেন। আমার পক্ষে তো বলা সম্ভব নয় এটা। সবার উদ্দেশ্যে একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। আজ আমাদের রাহুল দা কত বছর ধরে পার্টির কোনো পদে ছিলেন না, তিনিও একসময় ক্ষোভ দেখিয়েছেন। তার এত বছরের পার্টির সঙ্গে সম্পর্ক, পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো পার্টিতে আপ ডাউন চলতেই থাকে, সবসময় সমান চলবে না। আবার সবাইকে সুযোগ দেয় পার্টি। পার্টির আদর্শ নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত। অভিযোগ তো শোনার জন্য আমি নেই, শোনার জন্য লোক আছেন যারা দেখাশোনা করেন। তাদের কাছে কি অভিযোগ আছে, কি আছে না আছে আমি জানি না। সাধারণ মানুষের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম। অনেক জায়গায় বলেছে, কালে এমএলএ কেন, ওখানে এমপি যিনি আছেন এখন টিএমসি, তাকে লোকে দেখতে পায় না। আমাকে কমপ্লেন করতো, দাদা এমপি কোথায়? মানে এক্স এমপিকে নিয়ে নাও না,
এমপি খুঁজছো কেন? থাকেই, প্রত্যেক নেতাদের বিরুদ্ধে কমপ্লেন থাকে কিছু না কিছু লোকের। আমার সঙ্গে যেহেতু খালি রাজনীতি নয়, রাজনীতির বাইরেও লোকের সম্পর্ক, তো সেরকম লোকে আমাদের কাছে গল্প করেন, কথা বলেন, আসেন, বলেন, সব শুনতে হয় আমাদের। কি বলেন? কি বলতে পারেন এটা আপনারাও জানেন। না, যেহেতু আপনাকে বলেছেন, যদি না, আপনি সব জিনিস বলার জন্য নয় তো, সব জায়গায় লোক কি বলবে, সব মনের কথা আমাকে বিশ্বাস করবে বলে আপনাকে কেন বলবো? এ কাকে বিয়ে করবে, কি হবে, সেটা আমার পক্ষে বলা মুশকিল। আপনারা জিজ্ঞেস করে নিন। 294 আসনে টাফ ফাইট। ভবানীপুর থেকে শুরু করে নন্দীগ্রাম, খড়গপুর সদর থেকে শুরু করে হাওড়া, শিবপুর, একের পর এক আসনে হেভিওয়েট প্রার্থীরা লড়বেন এবারের বিধানসভা নির্বাচনে। বাম, কংগ্রেস, আইএসএফ নাকি তৃণমূল, বিজেপি, আবার হুমায়ুন কবিরের দল এবার ভোটে বাজিমাত করবে কে? তার মধ্যে এবার উঠে আসছে খড়গপুর সদরে দিলীপের এই লড়াইয়ের কথাও। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নবেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।